আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদ্রাসাল আরবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী ৮-এর ৪ নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। ৪-এর ক নম্বরে বলা আছে ১ টাকার 4/1 সমান কত পয়সা। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান: আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা। এটা হচ্ছে আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা, এটা লিখতে হবে। আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা। সুতরাং ১০০ পয়সার 4/1, ১০০ পয়সার 4/1, এটা কোথায় পেলাম? এই যেখানে প্রশ্নে ছিল ১ টাকার 4/1, ১ টাকার, যেহেতু ১ টাকা সমান ১০০ পয়সা, এখন আমাদের পয়সা লিখতে হবে। ১ টাকা সমান ১০০ পয়সা, তো সে ১০০ পয়সা লিখতে হবে। ১০০ পয়সার 4/1 এখন সমান 25 পয়সা। এই 25 পয়সাটা কীভাবে পেলাম সেটা দেখি। এই 4 আর ১০০ এটাকে কি সংখ্যা দিয়ে কাটা যায়? সেটা হচ্ছে 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে 4কে কাটলে হয় ১, 4 অক্ষে 4, এই যে ১ লিখে দিলাম। আর 4 দিয়ে ১০০কে কাটলে হয় 25, 4 25-এ 100, 4 25-এ 100, তাহলে 100 কাটা 4 কাটা, এখানে কি রইল? 25 আর 1 রইল। 25 অক্ষে 25, 25 অক্ষে 25, নিচের 1 লেখা লাগে না। 25 অক্ষে 25 পয়সা, উত্তর হবে 25 পয়সা। প্রশ্নে কি ছিল? ১ টাকার 4/1 সমান কত পয়সা? উত্তর হচ্ছে 25 পয়সা। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ১ কেজির 2/1 সমান কত গ্রাম? ১ কেজির 2/1 সমান কত গ্রাম? সমাধান: আমরা জানি ১ কেজি সমান ১,০০০ গ্রাম। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ১ কেজি সমান ১,০০০ গ্রাম, এগুলো আমাদের মুখস্থের বিষয়। ১ কেজি সমান ১,০০০ গ্রাম, কিন্তু পুরো অঙ্ক মুখস্থ করা যাবে না। এই নিয়মগুলো, বিশেষ বিশেষ সূত্র নিয়মগুলো মুখস্থ রাখতে হয়। ১ কেজি সমান ১,০০০ গ্রাম, সুতরাং ১,০০০ গ্রামের 2/1। প্রশ্নে ছিল ১ কেজির 2/1, অতএব ১ কেজি সমান ১,০০০ গ্রাম। এই ১ কেজি না লিখে ১,০০০ গ্রাম লিখলাম। ১,০০০ গ্রামের 2/1 সমান ৫০০ গ্রাম। ১,০০০ গ্রামের 2/1 সমান 500 গ্রাম। কীভাবে হলো আমরা দেখি। এই ১,০০০ আর 2, এই দুটোকে কাটা যায় একমাত্র ২ দিয়ে। আরও এই দুটোকে কাটা যায় ২ দিয়ে। ২-এর কাছে যায় ২ অক্ষে ২, ১ লিখে দিলাম, 2 কাটা। আর 2 দিয়ে ১,০০০-এর কাছে যায় ৫০০ বার। ৫০০ দুগুণে ১,০০০, ৫০০ দুগুণে ১,০০০, ১,০০০ সবগুলো কাটা, এখানে ৫০০ হবে। এবার এই ৫০০ দিয়ে ১-এর গুণ, ৫০০ অক্ষে ৫০০, এই যে ৫০০ লিখে দিলাম, ৫০০ গ্রাম। আর নিচের ১ লেখা লাগে না, ৫০০ গ্রাম লিখে দিলাম। উত্তর ৫০০ গ্রাম। উত্তর ৫০০ গ্রাম। প্রশ্ন ছিল ১ কেজির 2/1 সমান কত গ্রাম? উত্তর পেয়েছি ৫০০ গ্রাম। গ নম্বর প্রশ্নটি হলো ১ মাসের 3/1 সমান কত দিন? ১ মাসের 3/1 সমান কত দিন? আমরা জানি ১ মাস সমান 30 দিন। আমরা জানি 1 মাস সমান 30 দিন, এটা লিখতে হবে। তারপর লিখব 30 দিনের 3/1 সমান 10 দিন। 30 দিনের 3/1 সমান 10 দিন। এখন 10 দিন কীভাবে হলো সেটা দেখি। এই 30 আর 3, এই 3টাকে কাটবো 3 দিয়ে। 3কেও কাটা যায়, 3 দিয়ে 30কেও কাটা যায়। 3 দিয়ে 3কে কাটলে হয় 3 অক্ষে 3, 3 অক্ষে 3। আর 3 দিয়ে 30কে কাটলে হয় 3 10-এ 30, 3 10-এ 30। এই 30 আর 3 কাটা গেল। এবার রইল কি? এই 10 আর 1, 10 অক্ষে 10, এই 10, এই 10 আর 1, 10 অক্ষে 10, দুটো গুণ করে নামালাম 10 অক্ষে 10। আর এই যে 1, নিচের 1 লেখা লাগে না, এই জন্য 1 নিচে লিখে নেই। তাহলে 10 দিন, উত্তর হবে 10 দিন। প্রশ্নে ছিল ১ মাসের 3/1 সমান কত দিন? উত্তর পেলাম 10 দিন। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে 1 দিনের 2/1 সমান কত ঘন্টা?
একদিনের 2/1 সমান কত ঘন্টা? সমাধান, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। সুতরাং 24 ঘন্টার 2/1 সমান 12 ঘন্টা। 24 ঘন্টার 2/1 সমান 12 ঘন্টা। কীভাবে হইল দেখি। এখানে 2, এখানে 24, দুটোকে কাটাকাটি যায় কী সংখ্যা দিয়ে? সেটা হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে 2-এর কাছেও যাবে, 2 দিয়ে 24-এর কাছেও যাবে। 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 2 দিয়ে 2-এর কাছে 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এবার কী রইল? এই 24 আর 2 তো কাটা গেল। এখানে যে 12 রইল আর 1 রইল, 12 অক্ষে 12, 12 অক্ষে 12, আর নিচে 1, 1-এর 1। তাহলে 12 ঘন্টা। উত্তর হবে 12 ঘন্টা। প্রশ্নে ছিল একদিনের 2/1 সমান কত ঘন্টা? উত্তর পেলাম আমরা 12 ঘন্টা। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 মিটারের 10/1 সমান কত সেন্টিমিটার? সমাধান, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর লিখব, সুতরাং 100 সেন্টিমিটারের 10/1 সমান 100 সেন্টিমিটারের 10/1 সমান 10 সেন্টিমিটার। এই 10 কীভাবে পেলাম সেটা দেখি। এখানে হচ্ছে এই যে 10, এখানে 100, এখানে 10, এখানে 100। 10 দিয়ে 10-এর কাছে একবার যায়, 10 অক্ষে 10, আর 10 দিয়ে 100-এর কাছে 10 বার যায়, 10 10-এ 100, 10 10-এ 100, 100 কাটা 10 কাটা। আবার বলছি, দুইটাকে 10 দিয়ে কেটেছি, 10 অক্ষে 10, 10 10-এ 100, তাহলে 100 কাটা 10 কাটা। এবার কী রইল? 10 আর 0, যে এই 10 ছোট 10 আর 0, 10 অক্ষে 10, এই দুইটা গুণ দিয়ে নামালাম, 10 অক্ষে 10, আর নিচে ছিল 1, 1 নিচের 1 লেখা লাগে না, 10 সেন্টিমিটার। উত্তর হবে 10 সেন্টিমিটার। প্রশ্ন ছিল 1 মিটারের 10/1 সমান কত সেন্টিমিটার? উত্তর আমরা পেলাম 10 সেন্টিমিটার। 6 নম্বরে বলা আছে 1 বছরের 12/1 সমান কত মাস? 1 বছরের 12/1 সমান কত মাস? সমাধান, আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস, এটা আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং 12 মাসের 12/1 সমান 1 মাস। 1 মাসটা কীভাবে হলো সেটা দেখি। এখানেও 12, এখানেও 12, 12 দিয়ে 12 হয়ে যায় একবার, 12 দিয়ে 12 হয়ে যায় একবার। এবার কাটাকাটি করে দিলাম 12 12। এবার এই যে 1 1 গুণ দিলে 1 অক্ষে 1, নিচের 1 লেখা লাগে না, 1 মাস। তাহলে 12 মাসের 12/1 সমান 1 মাস। উত্তর হবে 1 মাস। প্রশ্ন ছিল 1 বছরের 12/1 সমান কত মাস? আমরা উত্তর পেলাম 1 মাস।